আর প্লিজ কারা পিঠার ভিডিওটা সম্পূর্ণ দেখে আসবেন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাই আপনাদের। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটা রেসিপি নিয়ে এসে গেলাম। আজকে আমি বানাবো সেদ্ধ কাটা পিঠা। সেদ্ধ কাটা পিঠা বানানোর জন্য এখানে আমি 2 পদের চাল নিয়েছি। এখানে নিয়েছি আমি পোলাওর চাল আর নিয়েছি আল্লা চাল। পোলাওর চালটা দেওয়ার মানে হলো পিঠা থেকে যেন একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটার জন্য এখানে আমি পোলাওর চাল ব্যবহার করেছি। এই ছোটোগুলো হলো পোলাওর চাল আর এই বড়গুলো হলো আল্লা চাল। এখানে কোনো আমি সেদ্ধ চাল ব্যবহার করিনি। এখানে আমি চালগুলো সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আর চালগুলো আমি হলো ভিজিয়ে রাখি নাই, খালি শুধু ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি, চালের ভিতরে ময়লা থাকে তার জন্য। এখন চলুন চালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চলুন গুঁড়িগুলো ফেলে নিচ্ছি চানি দিয়ে। আর দেখুন গুঁড়িগুলো কতটা সুন্দর হয়েছে। এখন চলুন তারা চানি দিয়ে ফেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি ফেলে নেব গুঁড়িগুলো। দেখুন বন্ধুরা এই পরিমাণে শুকিয়ে রয়েছে। আর দেখুন গুঁড়ি। এখন আমি সম্পূর্ণ চালগুলো গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা আমার গুঁড়িগুলো কুটে নেওয়া হয়ে গেছে ব্লেন্ডারে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে লোকে পিঠাটা বানিয়ে খেতে পারেন। এখানে আপনারা যে পরিমাণে খাবেন সেই পরিমাণে ভাঙাই নিতে পারেন। কিন্তু মিশিংয়ে ভাঙাইলে 2-3 কেজি ছাড়া ভাঙা যায় না। আর ঘরে ব্লেন্ডারে ব্লেন্ড করলে আপনারা আধা কেজি চাইলেই গুঁড়ো করতে পারেন। কিন্তু মিশিংয়ে আধা কেজি গুঁড়ো করে দেয় না, 2-3 কেজি লাগে গুঁড়ো করতে। এখন আমার যে পরিমাণে লাগছে আমি সেই পরিমাণে গুঁড়ো করে নিছি। এরপরে চলুন কী করতে যাব, গুঁড়িগুলো সেদ্ধ করে চেনে নিব, পরে দেখা হচ্ছে। পিঠার রেসিপির মূল এসে গেছি। এখন কি করব তা আপনাদের দেখাবো। চালের গুঁড়ো করে নিয়েছি, তো আপনারা আগেই দেখছেন। আর নিয়েছি খেজুরের গুড়, আর চালের গুঁড়াটা সেদ্ধ করার জন্য নিয়েছি পানি, আর ভেতরে পুর দেওয়ার জন্য নিয়েছি সুজি, আর নিয়েছি প্রাণ দুধ, নিয়েছি নারকেল, আর নিয়েছি চিনি, আর নিয়েছি লবণ। এটা হলো আটা সেদ্ধর ভিতরে দিয়ে দিব, যাতে আটাটা দিন একটু মিষ্টি হয় খেতে, তার জন্য। আর এখানে আমি প্রাণ দুধ নিয়েছি কেন, আমরা চাইলে খাঁটি গরুর দুধ নিতে পারতাম। যারা শহরে থাকেন তারা তো আর খাঁটি গরুর দুধ সবসময় তো পান না, আর আমরা সবসময় খাঁটি গরুর দুধ পাই। তা আপনাদের দেখানোর জন্য আমি প্রাণ দুধটা এখানে ব্যবহার করব। আপনারা চাইলে প্রাণ দুধ দিয়েও, যে কোনো দুধ দিয়ে আপনারা এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। চলুন প্রথমে এখন আটাটা সেদ্ধ করে নিব। গ্যাসে পানি বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। গ্যাসটা ওপেন করে দিলাম। এখন কড়াইতে পানি দিয়ে দেবো আটাটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন। এখন পানিটা বলক ওঠানোর জন্য অপেক্ষা করে নেব। পানিটা হালকা বলক উঠে গেছে। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। এখন ভালো মতন পানিটা ফুটিয়ে নেব। পানিটা ভালো মতো বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব আটাগুলো, চালের গুঁড়ো। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব। ভালো মতন বলক উঠিয়ে নেব। চালের গুঁড়োটা ভালো মতন আমি সেদ্ধ করে নেব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পুর বানানোর জন্য এখন নারকেলটা আমি কুড়িয়ে নিব। নারকেল আইসা কোরানো হয়ে গেছে। ঢাকনাটা নামিয়ে এখন চলুন আটাটা আমি ছেনে নেব সুন্দর করে। দেখুন বন্ধুরা আটাটা এর মাঝে আমার ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন অনেকটা নরম। এখন আমি আটাটা একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। কাপড়টা ভিজিয়ে নিয়েছি, একটা সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন পুর বানানোর জন্য এক এক করে সব উপকরণগুলো কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দেবো প্রথমে নারকেল কোড়া, তারপরে দিয়ে দেবো খেজুরের গুড়, তারপরে দিয়ে দেবো সুজি পরিমাণ মতন, তারপরে নিয়েছি প্রাণ দুধ হাফ কেজি দিয়ে দিলাম। দিয়ে এখন সব উপকরণ দিয়ে ভালো মতো মিক্স করে নেব। সব উপকরণ দিয়ে মিক্স করা হয়ে গেছে। এখন অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেবো, যাতে জাল দিলে যেন পারফেক্ট জানি হয় ডোটা। এখন চলুন কড়াইটা ধরে গ্যাসে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। আস্তে আস্তে জাল করে ডোটা আমি রান্না করে নেব। ভালো ঘ্রাণের জন্য একটু দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। এখন পুরটা ভালো মতো নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা
কতটা ঘন হয়ে গেছে পুরোটা, আরও ঘন করবো আমি। এখন নাড়ার উপরে রাখতে হবে, না নিজে লেগে যেতে পারে। যদি পুড়ে যায় তাহলে পিঠাটা খেতে মজা লাগবে না। এখন ধরো নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমার পুরটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আপনাদের দেখাইতে পারিনি, কেননা এক হাতে মোবাইল ধরা লাগে, আরও খাতা পুরটা নাড়া লাগবে, আপনাদের দেখাইতে পারিনি। দেখুন পুরটা আমার রান্না করা হয়ে গেছে। পুরটা যত সুন্দর করে আপনারা রান্না করবেন পিঠাটা খেতে অতটাই মজা লাগবে। এই সেদ্ধ করা পিঠাটা আগে মায়ের হাতে খাইতাম, এখন থেকে আরও 20 বছর আগে। আজকে আমি নিজে হাতে এই পিঠাটা বানাবো। দেখুন বন্ধুরা, একটা প্লেটের ভেতরে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। এখন ঠান্ডা হলে তারপর আমি পিঠাগুলো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, এভাবে আমি রুটি বেলে নিছি, রুটির ভিতরে পুর দিয়ে তারপরে এইভাবে আমি কেটে নিব। দেখুন আপনাদের কাটা দেখাতে পারিনি। দেখুন পিঠাগুলো আমি কত বড় বড় করে কেটে নিয়েছি চোখা চোখা করে। এখন আমি পুর দিয়ে দিব, ভিতরে এরকম করে পুর দিয়ে দিব। তেজপাতা আছে, এভাবে পুর দিয়ে দিব। দিয়ে তারপরে এই বাঁশের তেল দিয়ে তারপরে কেটে নিব। একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তেল দিয়ে আমি এটা কেটে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়ে নিব। এই সসপ্যানটা করে পানি দিয়েছি, পানিটা ফুটে বলক উঠে গেছে। তারপর একটা চালনি দিয়েছি, এখন এই চালনির মধ্যে পিঠাগুলো বসিয়ে দিব ভাপ দেওয়ার জন্য। একসাথে অনেকগুলো পিঠে আমি বসিয়ে দিয়েছি, এখন আমি ভাপ দিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, হওয়ার জন্য অপেক্ষা করব। চলুন বন্ধুরা, পিঠাগুলো দেখি কীরকম হয়েছে। সম্পূর্ণ পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পিঠাগুলো সুন্দর করে একটা একটা করে তুলে নিব। চলুন দেখুন বন্ধুরা, পিঠাগুলো আমি নামিয়ে নিয়েছি। আমার পিঠার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।